নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে জন্মছকে রাহু কখন আপনাকে রাজা বানাতে পারে। রাহুর কোন অবস্থানে আপনি জীবনে সার্বিকভাবে রাজা হতে পারেন। ডিরেক্টলি রাজা মানে আমি বলতে চাইছি প্রচুর ধন সম্পত্তি, অর্থ, প্রাচুর্য, সার্বিকভাবে আপনাকে রাহু জীবনে সমৃদ্ধ করবে। এমন ভিডিও আগে অনেক করেছি, দীর্ঘদিন রাহু নিয়ে ভিডিও করা হয়নি। রাহু নিয়ে অনেক মানুষের অনেক কথা রয়েছে, কারণ বাচ্চাটে যখন প্রতিকার করতে হয়, বাচ্চাটে যখন যে কোনো বাচ্চাট নিয়ে যখন অ্যানালাইজ করতে হয়, রাহুকে কিন্তু খুব বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। কেননা রাহুর ব্যাপারটাকে যদি সম্পূর্ণভাবে বোঝা যায়, অ্যাস্ট্রোলজির অনেকটা পার্টই কিন্তু আলটিমেটলি কভার আপ করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে রাহুর প্রতিকার করা কিন্তু এতটা সহজ হয় না। রাহু কোন কন্ডিশনে আপনাকে রাজা বানাতে পারে, এই কথাটা আমি নিয়ে ভিডিওটা শুরু করার আগে, রাহু অ্যাকচুয়ালি আপনারা জানেন রাহুর কিছু কারুকথা এবং রাহুর কোন জায়গাটা আপনার রাহুকে দিয়ে পজিটিভ ফল পাওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। প্রথমে বলে দেখুন, রাহু কিন্তু ছায়া গ্রহ। রাহু হচ্ছে অ্যাম্প্লিফাইং ক্ষমতা, কোনো কিছুকে পার আপ করে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রোল প্লে করে। রাহু হচ্ছে আমাদের সার্বিক ডিজায়ার বা মাইন্ডের কারক গ্রহ, আমাদের মন মানসিকতার কারক গ্রহ হচ্ছে রাহু। আপনি জীবনে যেই স্বপ্ন দেখছেন, যে আশা করছেন যে এটা আমার হলে হতো, ওটা পেলে হতো, এই যে স্বপ্ন, এই যে আশা, এই যে ইচ্ছা, সেই ইচ্ছা বা স্বপ্নের কারকে কিন্তু রাহু। রাহুর মধ্যে সার্বিকভাবে স্বপ্ন, আপনার ইচ্ছা, আপনি নিজেকে জীবনে কিভাবে দেখছেন, সেই জায়গাটা কিন্তু রাহু লুকিয়ে রয়েছে। রাহু কিন্তু কল্পনার জায়গা বা ইমাজিনেশনের জায়গার মধ্যে পড়ে, কিন্তু আবার এই রাহুই আমাদের কামনা বাসনা, আমাদের সার্বিকভাবে শর্টকাট পথ, আপনাকে যে কোনো ভাবে যেন তেন প্রকারে জীবনে উন্নতির রাস্তাও কিন্তু তৈরি করে দেয়। যে কোনো ধরনের ফাটকা জায়গা, সেটা লটারি হোক, সেটা জুয়া হোক, সেটা যে কোনো রকম স্মাগলিং ব্যবসা হোক, বা যত কিছু ব্যবসার মধ্যে যেই ফাটকা ভাবে বা 2 নম্বরই ভাবে ব্যবসায় খুব সহজে যে উন্নতি লাভ করা যায়, তা কিন্তু রাহুর দ্বারা ঘটে। সুতরাং আমি যদি বলি যে রাহু খুব নেগেটিভ, তাহলে কিন্তু আলটিমেটলি কথাটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হলো না। রাহু অ্যাকচুয়ালি ভাবে অত্যন্ত একটা পাওয়ারফুল এনার্জি, এবং এই এনার্জি যখন দেখুন, আপনি যখন খুব রেগে যান, যদি খেয়াল করেন, দেখবেন আপনি অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন। আবার আপনার রাগ যদি ভুল জায়গায় পড়ে যায়, তাহলে কিন্তু আপনি ফাটাফাটি করে দিতে পারেন। সুতরাং রাগটা যদি আপনার কাজের পারপাসে এই রাগটাকে দেখান, করে যদি ধরুন একটা কাজকে আপনি কমপ্লিট করে ফেললেন, আমরা খেয়াল করব যে স্টুডেন্ট লাইফে আমরা হয়তো সারা বছর পড়লাম না, কিন্তু 1 সপ্তাহের মধ্যে এমন টান মারলাম যে আমাদের মোটামুটি সাবজেক্টটা একটা কভার আপ হয়ে আমরা এক্সামে বসে গেলাম এবং সেখানে যথেষ্ট ভালো মার্কস পেলে আমরা বেরিয়ে গেলাম। এই যে আপনার ডিজায়ার যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এই সময়ের মধ্যে আমার সাবজেক্টটা যেন তেন প্রকারে কমপ্লিট করে দিতে হবে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু রাহুর মধ্যে রয়েছে। রাহু সবসময় শর্টকাট, স্মার্ট ওয়ার্ক, টেকনিক্যাল বুদ্ধি, অ্যানালিটিক্যাল পাওয়ার, যে কোনো ব্যাপারে সঠিক প্ল্যানিং, সমাজ অনুপাতে, যুগ অনুপাতে আপনার নীতি নির্ধারণ, ইনস্ট্যান্টলি বুদ্ধি, এবং আপনার সঠিক কোন জায়গায় ডিজায়ারকে ফিট করবেন, সেই জায়গায় রাহু লুকিয়ে রয়েছে। সুতরাং রাহুকে শুধু নেগেটিভ বলি কিভাবে? রাহু একদিকে ডিজায়ার, একদিক থেকে অ্যাম্প্লিফাইং ক্ষমতা, একদিক থেকে মতিভ্রম, একদিক থেকে ভুল পথে নিয়ে যাওয়া, আবার একদিক থেকে আপনার প্রচুর অর্থবান করার একটা ব্যাপার তৈরি করে। তাই রাহুকে, এই এনার্জিকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন তা কিন্তু ডিপেন্ড করে। যেমন ধরুন, এখনকার যুগে আমাদের সোশ্যাল মিডিয়া বলি, মোবাইল ফোন বলি, ইন্টারনেট এতটাই মানুষের কাছে সহজলভ্য হয়ে গেছে, মানুষ যদি মনে করে অনেক কিছু কোর্স বা যে কোনো রকমের ব্রিজ কোর্স অনেক কিছু শিখতে পারে, যেগুলো খুব সহজে হয়ে যায়, যেগুলো আলটিমেটলি তাদেরকে কিন্তু অনেক ব্যাপারে তারা খুব সহজেই একটা জ্ঞান আহরণ করতে পারে। কিন্তু এই ইন্টারনেট, এই সোশ্যাল মিডিয়া দুনিয়ায় মানুষ তার নিজস্বতাকে যদি হারিয়ে ফেলে, সেটা কিন্তু তার নিজের দোষ। সুতরাং ভালো বা খারাপ দুটোই রয়েছে। তো অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম মানুষই কিন্তু অনেকটা খারাপ কাজ ইউজ করে, নিজের মাইন্ডকে অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয়। এই যে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, বা এই যে স্মার্ট ওয়ার্ক, এই যে ডিজিটালাইজেশন, এগুলো কিন্তু রাহু লুকিয়ে রয়েছে, রাহুর কারকতার মধ্যে রয়েছে। এই যে মানুষের মধ্যে এই যে পলিটিক্যাল ব্যাপার স্যাপার,
মানুষের মধ্যে যে ছলনা, কপটতা, মানুষের মধ্যে মানুষের যে হিংসা, দয়ামায়ার যে অভাব, তা কিন্তু রাহু মানুষের মধ্যে সঞ্চার করে। আগেকার দিনের যে কোনো পলিটিশিয়ানদের মধ্যে মানুষের একটা এই পদক্ষেপটা নিলে আমাদের নাগরিকদের কি উপকার কি অপকার হবে সেগুলো কিন্তু অনেক ভালোভাবে মানুষ দেখতো। বিশেষ করে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমরা যদি দেখি, তখন কিন্তু পলিটিক্যাল মানুষের মধ্যেও কিন্তু মানুষের প্রতি অনেক দয়া মায়া ছিল। কিন্তু করোনার পরবর্তী যুগে মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়া নেই। সেটা কার কি এলো কিছু এসে যায় না, ভোট ব্যাংকটাই বড় কথা। এবং সেই সঙ্গে সব থেকে খারাপ লাগে, বাংলার প্রকৃতভাবে এই বুদ্ধিজীবী বা আর্টিস্ট যারা রয়েছে তারা অনেকেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছেন। আলটিমেটলি ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন ব্র্যান্ডে আলটিমেটলি ভাবে তারাও কিন্তু প্রকৃতভাবে কোথাও যেন বিকিয়ে যাচ্ছে। তাই দেখবেন বাংলা ইন্ডাস্ট্রির কোথাও যেন একটা আগেকার দিনে যে একটা আর্টিস্টিক সিনেমা হতো, সেই সিনেমার যেন একটা অভাব হয়ে যায়। কারণ একটা শিল্প যখন বাঁধা হয়ে যাবে তাহলে সেই শিল্প কিভাবে আসবে? এই যে বেঁধে ফেলা, এটাও এই যে পলিটিক্যাল যে এজেন্ডা, এটাও কিন্তু রাহু লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে রাহু কিন্তু যুগের মধ্যে একটা অন্যভাবে প্রভাবিত করেছে। আবার এই রাহুই আপনি মনে করলে এই যে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এই ব্যাপারটা রয়েছে। তাই রাহু আপনাকে কখন রাজা করে, আমি আর এই মেন প্রসঙ্গে চলে আসি। রাহুকে প্রকৃতভাবে জীবনে কাজে লাগাতে গেলে আপনাকে জীবনের সঠিক পথে ডিজায়ার তৈরি করতে হবে। অর্থাৎ আপনার জীবনের সঠিক কি লক্ষ্য সেইটাকে আপনাকে খুঁজে বার করতে হবে। যে ধরুন আপনি জীবনে যেটা করবেন বলে একবার ঠিক করে নেবেন, যেটা নিয়ে করবেনই করবেন, যেন তেন উপকরণে, যে কোনোভাবে হোক, এবং সেই আশা বা স্বপ্ন যেন বৃহৎ হয়, সৎ হয়, এবং সেইটার জন্য যতই কষ্ট, যত প্রতিবন্ধকতা, যতই লড়াই আসুক না কেন, এই যে লেগে থাকা, এই যে ধরে থাকা, এবং সার্বিক প্ল্যানিং, আপনি যে কাজটা করতে চাচ্ছেন তার যে সার্বিক প্ল্যানিং, মানুষের মধ্যে এমন লেভেলের একটা, সব ক্ষেত্রে মানুষের মধ্যে এমন একটা ডিপ্রেশন, হতাশা, মানুষ দুবার ধাক্কা খেলেই বলে আমার লাইফে সত্যি ভাগ্য খুব খারাপ, জীবনে কোনো কিছু হয় না, মানুষ ছেড়ে দেয়, ভুলে যায়, তার প্রকৃত সে ক্ষমতা যেন কোথাও হারিয়ে ফেলে। কিন্তু রাহু মানে হচ্ছে ট্রান্সফরমেশন। আপনি যে এই যে পড়ে যাচ্ছেন এবং উঠে দাঁড়াচ্ছেন, রাহুর মধ্যে রয়েছে বুদ্ধি, রাহুর মধ্যে রয়েছে স্মার্ট ওয়ার্ক, রাহুর মধ্যে রয়েছে শর্টকাট, যেন তেন উপকরণে যে কোনো কাজকে সঠিক প্ল্যানিং ভাবে করার ক্ষমতা রাহু কিন্তু প্রদান করে। তাই রাহুকে শান্ত করতে গেলে রাহু যেভাবে রয়েছে সেই ভাবের অধিপতিকে আপনাকে স্ট্রং করতে হবে। দেখুন আপনার বাচ্চারে রাহু কোন ঘরে অবস্থান করছে। রাহু যদি ধরুন আপনার শুক্রের ঘরে অবস্থান করছে, তাহলে শুক্র গ্রহকে আপনার স্ট্রং করতে হবে। হয়তো দেখা গেল লগ্নের এক্সপেক্টে শুক্র গ্রহ অত ভালো অবস্থায় বা শুক্র অত শুভ গ্রহ নয়, সেক্ষেত্রে কিন্তু হয়তো শুক্রে ডিরেক্টলি প্রতিকার করা গেল না, তাহলে শুক্রদেবের মন্ত্র পাঠ করতে হবে। তাহলে রাহু যে ঘরে রয়েছে সেই ঘরের অধিপতিকে স্ট্রং করার মাধ্যমে, বা রাহু যেভাবে রয়েছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে সঠিক ডিজায়ার আপনাকে কিন্তু পুট করতে হবে। বোঝা গেল কি বললাম? এবং আপনাকে কোনো মানুষকে চট করে বিশ্বাস না করে মানুষের কথায় এত প্রভাবিত হবেন না। আপনি ভাবুন যে আপনাকে যে মানুষ প্রভাবিত করছে বা বলছে, তো তার কি এমন উদ্দেশ্য রয়েছে? শুধুমাত্র একটা কোশ্চেন মার্ক, কি যে সে যেটা বলছে সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, সবার কথা আমি বিশ্বাস করব না। তার মানে এই নয় যে আপনি প্রতি ক্ষেত্রে অবিশ্বাসী হবেন। আমি বলতে চাইছি এটাই, যে নতুন মানুষ বন্ধুত্ব, প্রেম, ব্যবসার কাজে প্রথমের দিকে সহজে কোনো মানুষকে চট করে বিশ্বাস করে নেবেন। আপনাকে একটু টেরা হতে হবে, যুগের অনুপাতে আপনাকে কমপ্লেক্স ভাবে ভাবতে হবে। নিজের ভালো থাকার জন্য অবশ্যই আপনি সরল হবেন, ভালো থাকবেন, ভালো পথে চলবেন, কিন্তু যখনই কোনো রকম রিস্কের কাজ করবেন, যখনই আপনার নিজের কাজের জায়গায় ঢুকবেন, সেখানে কিন্তু আপনাকে সব দিক ভাবতে হবে। কেননা কাজের জায়গায় কিন্তু কেউ আপনার মিত্র নয়। আপনি বাড়ি থেকে যেখানেই বেরুলেন সেখানেই কিন্তু আপনার প্রকৃতভাবে প্রত্যেকের কম্পিটিটর। সুতরাং প্রতিটা জায়গাকে আপনি কোনো কাজ করতে শুরু করলেন, 90% জায়গায় আমি কাজ থেকে ছেড়ে দিলেন, তা করলে কিন্তু হবে না। আপনাকে 100% পর্যন্ত সেই কাজটা করতে হবে এবং রুটিন মাফিক জীবনযাপন করতে হবে রাহুকে থেকে পজিটিভ ফল পেতে গেলে।
আপনাকে যত রকমের ডিস্ট্রাকশন জায়গা থেকে সরে আসতে হবে। ফোন অবশ্যই ইউজ করবেন, সোশ্যাল মিডিয়া অবশ্যই ইউজ করবেন, কিন্তু সেটা হয়তো দিনের সাময়িক কিছু টাইম, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, তার বেশি নয়। বা না হলে ভালো হয়, যাতে কোনোভাবে নিজস্বতা নষ্ট না হয়, নিজের প্ল্যানিং যাতে কোনোভাবে নষ্ট না হয়। রাহুকে শান্ত করতে গেলে ইন জেনারেল ভাবে মন্ত্রপাঠ পড়ার কথা বলি, ধীর স্থির হওয়ার কথা বলি, বাড়িতে সত্যনারায়ণ পুজোর কথা বলি, আটমুখী রুদ্রাক্ষ পড়ার কথা বলি, কপালে চন্দনের তিলক যদি পড়েন সেক্ষেত্রেও রাহুকে অনেকটা শান্ত করা যায়। ঘাড়ে হোক, কপালে হোক যদি দেন। ডিরেক্টলি ভাবে যদি বলেন যে রাহুকে আমি শান্ত করবো, দাদা আপনি কালকেই বলবো আমি রাহুকে শান্ত করে দেবো, ডিরেক্টলি ভাবে কিন্তু রাহু এইভাবে শান্ত হয় না। রাহু মানেই হচ্ছে একটা অ্যাম্প্লিফাইং, রাহু মানেই হচ্ছে একটা অস্থিরতা, একটা এনার্জি হঠাৎ করে যেটা তৈরি হয়, সেই এনার্জিকে যদি সঠিক জায়গায় আপনি চ্যানেলাইজ না করেন, সেই এনার্জি আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে দেবে। তো এই অরা বা এই এনার্জিকে সঠিকভাবে কাজে লাগাতে গেলে নিজেকে স্টেবিলাইজ হতে হবে। এবং বাচ্চাটি আপনার লগ্নের এক্সপেক্টে রাহু কোথায় অবস্থান করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি লগ্নে রাহু থাকে তাহলে কিন্তু আপনার নিজের আইডেন্টিটিতে খুব সমস্যা করবে। কিন্তু প্রথমের দিকে আপনি যে লেভেলের সমস্যার সম্মুখীন হবেন, পরবর্তীকালে এই রাহুই আপনার মধ্যে অন্য লেভেলের মানুষকে বোঝানো, মানুষকে প্রভাবিত করার এক অদ্ভুত ক্ষমতা পাবেন। তাই প্রথমের দিকে অবশ্যই আপনার শরীর টরীর খারাপ করবে, অস্থিরতা তৈরি করবে, পরবর্তীকালে কিন্তু আপনাকে এই রাহুই জীবনে টেকনিক্যাল বুদ্ধি দেবে। রাহু যেভাবেই থাকুক না কেন, প্রথম দিকে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে অনেক জটিলতা দেবে, কিন্তু পরবর্তীকালে যদি আপনি স্টেবল ভাবে ধরে থাকেন, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে জীবনে রাজা করবে। কিন্তু রাজা করতে গেলে আপনাকে কি করতে হবে? শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে, অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে। কারণ রাহু মানেই অস্থিরতা, রাহু মানেই ইলিউশন, মাঝে মাঝে ভ্রম সৃষ্টি করবে মাইন্ডের মধ্যে। রাহু যদি অত্যন্ত নেগেটিভ হয়ে থাকে, ধরুন অষ্টমে রয়েছে, বা রাহু কারো বাচ্চারে লগ্নে শুভ গ্রহগুলোকে নেগেটিভ করে রেখে দিয়েছে, সেক্ষেত্রে রাহু কিন্তু প্রচন্ডভাবে মতিভ্রম তৈরি করে, ভুল পথে চলে যাওয়ার ব্যাপার তৈরি করে। রাহু নেগেটিভ থাকলে মানুষের মধ্যে নেশা, সেক্সুয়াল মেন্টালিটি, পতিতালয়ে গমন, অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক থেকে শুরু করে যত রকমের নিষিদ্ধ জিনিসের উপর একটা কৌতূহল থাকবে, এবং সবসময় তার একটা ওভার কনফিডেন্স কাজ করবে। সবসময় সে মনে করবে আমি যা জানি অনেক কিছু জানে, আমাকে তো জ্ঞান দিতে হবে না। এবং তার মধ্যে কোনো কনস্ট্রাকটিভ মেন্টালিটি থাকবে না, তার মধ্যে সবসময় ডিস্ট্রাকটিভ মেন্টালিটি থাকবে। সেই জন্য সে হয়তো অনেক উন্নতি করবে জীবনে, হঠাৎ করে হয়তো অনেক টাকা পয়সা পাবে, কিন্তু জীবনে চলার পথ ভুল করবে। এবারে আপনি যদি জীবনে চলার পথ ভুল করেন, আপনি যতই টাকা পয়সা পান না কেন, আপনার জীবনে অনেক কিছুই এদিক ওদিক কিন্তু হয়ে যাবে। সুতরাং রাহুকে কন্ট্রোল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে অবশ্যই রাহু মানে প্রথম জীবনে অর্থ বা কর্ম নিয়ে খুব সমস্যা যায়। আবার যদি আপনি স্টেবিলাইজ ভাবে থাকেন, অর্থ বা কর্ম থেকে অনেক উন্নতিও দেয়, কিন্তু মাঝে মাঝে অর্থের লসও যায়, এবং খুব স্টেট কার্ড কথা বলার প্রবণতা তৈরি করে। থার্ড হাউসে রাহু কিন্তু অত্যন্ত কানেকশন দেয়, পরাক্রমতা দেয়, ঠিক আছে, নতুন নতুন বুদ্ধি বা চিন্তা দেয়। ফোর্থ হাউসে রাহু কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক ডিস্টারবেন্স তৈরি করে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ দেয়, মন মানসিকতার মধ্যে অস্থিরতা ক্রিয়েট করে। কিন্তু ফোর্থ হাউসে রাহু যদি আপনি একটু ধরে থাকেন, তাহলে আপনি নিজে থেকে বাড়ি গাড়ি করার মতো ক্ষমতা রাখবেন। একটু সবসময় একটু আপনার মধ্যে আলাদা লেভেলের আর্টিস্টিক মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করবে, যদি রাহু আপনার বাচ্চাটে কোনোভাবে ফোর্থ হাউসে থাকে। রাহু যদি আপনার বাচ্চাটে ফিফথ হাউসে থাকে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে অনেক বাধা বিপত্তি তৈরি করবে। আপনাকে প্রথম দিকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন খুব সমস্যা দেবে, কিন্তু পরবর্তীকালে আপনাকে অত্যন্ত তুখর বুদ্ধি, কূটনৈতিক বুদ্ধি, ঠিক আছে, কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করার ব্যাপার, এগুলো কিন্তু তৈরি করবে। ষষ্ঠভাবে রাহু কিন্তু শত্রুতাকে নির্মূল করতে হেল্প করে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, সাম দাম দণ্ড ভেদ, অর্থাৎ যে কোনো ধরনের সমস্যায় তার একটা আলাদা লেভেলের প্ল্যানিং থাকবে। সপ্তমে রাহু থাকলে ভুলভাল মানুষের সঙ্গে সম্পর্ক, অসৎ চরিত্রের মানুষের সাথে সম্পর্ক, বা বিবাহিত জীবনে কিছু ডিস্টারবেন্স তৈরি করে দেওয়া, ঠিক আছে, লো লেভেলের মানুষের প্রভাব চলে আসা, ইন্টারকাস্ট ম্যারেজ হয়ে যাওয়া, এই ধরনের কিছু সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। এগুলো আমি ইন জেনারেল বলছি, তবে জেনারেলভাবে এগুলো আপনার জীবনে আসতে পারে। অষ্টমভাবে রাহু কিন্তু শরীরকে খারাপ করতে পারে। অষ্টমভাবে রাহু কিন্তু আপনাকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া থেকে বারে বারে বঞ্চিত করার মতো একটা অবস্থায় নিয়ে যেতে পারে, আইনি সমস্যা আসতে পারে। কিন্তু অষ্টমভাবে রাহু কিন্তু আপনাকে হঠাৎ করে কিছু টাকা পয়সা পাইয়ে দেওয়ার ব্যাপার কিন্তু তৈরি করতে পারে।
ঠিক আছে। অন্য দিক থেকে নবম ভাবে রাহু কিন্তু মাঝে মাঝে ভাগ্যের বিড়ম্বনার মধ্যে পড়ে, কিন্তু আপনার মধ্যে অত্যন্ত টেকনিক্যাল বুদ্ধি রয়েছে, আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে আর্টিস্টিক ক্ষমতা রয়েছে, কিন্তু নবম ভাবে রাহু সেই জায়গাটাকে ঠিক করতে গেলে অবশ্যই ভাগ্যপতিকে স্ট্রং করা দরকার। কেননা ভাগ্যস্থানে রাহু মানে আপনাকে অনেক মানুষ জাস্ট প্রয়োজনে কাজে লাগাবে পরে, যারা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই প্রথমের দিকে আপনাকে এত লোকের উপর বেশি দয়া মায়া ব্যাপারটা দেখালে হবে না। যদি দয়া মায়া দেখান তাহলে কিন্তু সমস্যা বাড়বে, লোক আপনাকে জাস্ট ইউজ করবে, এই ব্যাপারটা দেখতে হবে। দশমে রাহু কিন্তু কর্মের দিক থেকে অনেক উন্নতি দেয়, কিন্তু প্রথমের দিকে কর্ম পেতে খুব সমস্যা ক্রিয়েট করে। তবে আইটি, ক্রিয়েটিভ, মিডিয়া লাইনে যথেষ্ট উন্নতি দেয়, এমনকি পলিটিক্যাল লাইনে। 11th হাউসে রাহু জীবনে প্রচুর অর্থের একটা সম্ভাবনা তৈরি করে, প্রচুর অর্থবান করে, কিন্তু প্রথমের জীবনে কোনো কিছু প্রাপ্তি হওয়ার দিক থেকে জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয়, কিন্তু জীবনে অনেক টাকা পয়সা বা ভোগ আসবেই আসবে। দ্বাদশভাবে রাহু বিদেশ যাত্রার দিক থেকে ভালো, কিন্তু প্রথমের দিকে প্রচুর ব্যয়, খরচ, পারিবারিক যে পরিবারের মধ্যে হসপিটাল রিলেটেড খরচ বেড়ে যাওয়া, ঠিক আছে। প্রথম কোনো কাজ মিলতে গেলে অনেক সমস্যা ক্রিয়েট করে, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই রাহুই কিন্তু আপনাকে জীবনে অনেক আলাদা লেভেলের একটা প্ল্যানিং করার ক্ষমতা প্রদান করে। তা মুদ্রার কথা বলতে গেলে রাহু যেভাবেই থাকুক না কেন, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে সেই যেভাবে রয়েছে সেইভাবে আপনাকে সেই ভাবটা নিয়ে আপনার জীবনে ডিজায়ার তৈরি করে। ধরুন সেকেন্ড হাউসে রাহু রয়েছে, আপনাকে ভাবতে হবে যে আপনি ইচ্ছা করলে প্রচুর টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনাকে একটু অর্থকেন্দ্রিক ভাবে আপনাকে ভাবতে হবে। নবম ভাবে রাহু থাকা মানে আপনার নিজের ভাগ্যকে উন্নতি করার জন্য নিজের জায়গায় একটু বেশি কনসাস হতে হবে, কারণ সেই ভাব নিয়ে আপনাকে একটু বেশি কনসাস হতে হবে। চতুর্থে রাহু মানে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু বেশি কনসাস হতে হবে। বোঝা গেল কি বললাম? যদি কনসাস হন, সেই জায়গায় যদি একটু বেশি মানে বুদ্ধি ইমপ্লিমেন্ট করেন, ডিজায়ার ইমপ্লিমেন্ট করেন যে এটা আমাকে জীবনে করতে হবে, এই স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আপনার জীবনে বাস্তবায়িত হবে। কিন্তু আপনাকে অস্থির হলে হবে না, প্রথম যে সমস্যাগুলো আসবে তাদের বিব্রত হয়ে গেলে হবে না। বোঝা গেল কি বললাম? রাহু জায়গা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু আপনাকে অনেক জায়গা থেকে বাঁচায়, আবার রাহুই আপনাকে অনেক ভুলভাল জায়গায় জড়িয়ে দেয়। রাহু কখন বাঁচাবে? যখন আপনি একটু পলিটিক্যাল ভাবে ভাববেন যে এটা করছে, এর আড়ালে কি রয়েছে, কেন রয়েছে, এই মানুষটা কেন আমাকে এমন কথা বলল, তার কি কোনো স্বার্থ আছে? বা সামনের মানুষকে যে চেনা, ফিল করা, বোঝা, রাহুর মধ্যে এক অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা, টেকনিক্যাল বুদ্ধি, যে কোনো জায়গায় যে কোনো ব্যাপারকে যেই বুদ্ধি খাটিয়ে আলটিমেটলি যে মানুষকে ম্যানুপুলেট করার প্রয়োজন পড়ে, সেই জায়গায় যেই কাজটা এখনকার দিনের অনেক পলিটিশিয়ানই করে থাকেন, প্রকৃতভাবে অরিজিনাল জিনিসটার উপর ধ্যান না দিয়ে এমন কিছু জিনিসের উপর হাইলাইট করেন যাতে আলটিমেটলি আমাদের সমাজের খুব একটা কিন্তু উন্নতি হবে না, কিন্তু তাদের ধ্যানটা ওইদিকে দিয়ে দেয়। সাধারণ মানুষ ওটাই খাবে, ভোটটা ওখানে দেবে, জাস্ট বেরিয়ে যাবে। এই যে বুদ্ধি, অনেক আচ্ছা ঘটনাকে চাপা দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু রাহুর এই পাওয়ারকে কাজে লাগায়। কাকে দমাতে হবে তার জন্য কিন্তু তারা জানে যে কোন খুঁটিটাকে তাদের ধরতে হবে। সুতরাং রাহুর পাওয়ার অসম্ভব পাওয়ার রয়েছে। সুতরাং আমি যদি বলি রাহু মানে খুব খারাপ, রাহু মানে খুব বাজে, তাহলে ভুল হবে। আবার যদি বলি রাহু মানে খুব ভালো, তাহলেও ভুল হবে। রাহু একটা অসম্ভব একটা পাওয়ারফুল এনার্জি, একটা ডায়নামোর মতো এনার্জি। তো সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন জীবনের পজিটিভ ভাবে, সেটা আপনার উপর। সেটা কিভাবে কাজে লাগাতে হবে? নিজেকে স্টেবিলিটি বজায় রাখার মাধ্যমে, রাহুকে শান্ত করার মাধ্যমে, এবং একটু কমপ্লেক্স মাইন্ডে ভাবার মাধ্যমে, এবং আপনার বাচ্চারে যেখানে রাহু অবস্থান করছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে ডিজায়ার ইমপ্লিমেন্ট করার মাধ্যমে, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার চাহিদাকে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে রাহুকে কিন্তু পজিটিভ করা যায়। সবসময় যে রাহুকে গোমেদ পড়েই রাহুকে শান্ত করা যায় এমন নয়। অ্যাকচুয়ালি যে কোনো স্টোন পড়া হয় সেই গ্রহটাকে অ্যাম্পলিফাই করার জন্য। সব ক্ষেত্রেই যে স্টোন পড়ি তার প্রতিকার নিতে হবে এমন কোনো নয়। অ্যাকচুয়ালি রাহুকে শান্ত করার বড় উপায় নিজের মাইন্ডকে শান্ত করা। সবসময় মনের বিশেষে না দৌড়ে, মাইন্ডের বিশেষে না দৌড়ে, ব্রেনের অনুযায়ী সঠিক ধরুন আপনি একজন ভালো মানুষ, ঠিক আছে? তা আপনি ভালো মানে আপনি নিজের জন্য ভালো, কিন্তু এতই ভালো হলেন যে সমাজে অনেক কুটিল জটিল মানুষ আপনাকে দিয়ে তার নিজের কাজটা বা স্বার্থটা সিদ্ধি করে নিয়ে আপনাকে হাত মেরে দিল।
তাহলে এই ভালোর কি কোনো দাম আছে? কিন্তু যদি আপনি ভালো মানুষ, নিজের কাছে অবশ্যই ভালো থাকবেন, কিন্তু আপনার কাঁটা থাকবে, প্রয়োজনে আপনি সেই কাঁটা বার করবেন, কমপ্লেক্সিটি থাকবে, লোককে বুঝবেন, চিনবেন, সেই যে কাঁটা, সেই যে কমপ্লেক্সিটি, যেটা আপনি প্রয়োজনে দেখান এবং আপনার শত্রুর উপর আপনি অ্যাপ্লাই করতে জানেন এবং আপনি লোককে বুঝতে পারেন, চিনতে পারেন, সেই ক্ষমতা মানুষকে কিন্তু রাহু প্রদান করে। সেই যে কাঁটা, সেই যে বিষ, ঠিক আছে, বিষেরও কিন্তু প্রয়োজন আছে নিজের আত্মরক্ষার জন্য। সেই বিষটাই কিন্তু অ্যাকচুয়ালি রাহু বা কেতু, এই সমস্ত প্ল্যানেটগুলো। সুতরাং এদের ইউটিলাইজেশন এই যুগে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো যদি জীবনে ভালো কিছু করতে চান, যেমন আপনার সৎ পথে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, তেমন কিন্তু আপনার এই যুগে সার্বিক মানুষের অভিসন্ধিগুলোকে বুঝতে হবে যে কোন পারপাসে কিভাবে সমস্ত সিস্টেমটা চলছে ওভারঅল ভাবে। সবকিছু যে লোক দেখানো ব্যাপারগুলো আপনারা চিনতে পারবেন, বুঝতে পারবেন। এটা শুধুমাত্র পলিটিক্যাল ব্যাপারে না, এটা আইওয়াস ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই ব্যাপারটা রাহু দ্বারা পরিচালিত করে। বোঝা গেল কি বললাম? অনেক কিছু কথা বললাম, কতটা আমরা বুঝতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করি অ্যাস্ট্রো সলিউশনের মাধ্যমে প্রতিটা মানুষের কাছে জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে মেন মেন জায়গাগুলো যাতে আপনারা কিছুটা ফিল করতে পারেন, যাতে আপনারা বুঝতে পারেন প্রকৃতভাবে আপনাদের অ্যাস্ট্রোলজিটা জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে যায়। কারণ আমিও চাই যাতে আপনারা ভালো থাকতে পারেন। এবং অবশ্যই রাহুর জন্য মন্ত্রপাঠ ডেফিনেটলি ভাবে করবেন। রাহুর মন্ত্রপাঠে কোনো বাধা নাই, ঠিক আছে, কিন্তু রাহুকে কন্ট্রোল যদি সঠিকভাবে করতে পারেন জীবনে অনেক উন্নতি হতে পারে। আবার রাহুকে যদি কন্ট্রোল করতে না পারেন, বিপদে নাসিয়ে যেতে আপনার খুব বেশি দিন লাগবে না। খুব বেশি চালাকি, খুব বেশি ধূর্ততা, খুব বেশি কমপ্লেক্সিটি রাহুর জন্যই কিন্তু ক্রিয়েট করে। এই যে লোক দেখানো ব্যবহার, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু রাহুই প্রদান করে। সুতরাং কতটা কত মাত্রা ইউজ করবেন সেটা আপনার হাতে কন্ট্রোল থাকবে। রশ্মি কিন্তু আপনার হাতে থাকবে, ঠিক আছে, লাগাম কিন্তু নিজের হাতে রাখতে হবে। সেই লাগামকে মাইন্ড, বুদ্ধি, লাগামটা ধরে রাখবে কিন্তু বুদ্ধি। বুদ্ধি মানে আপনার বাচ্চাদের লগ্নপতি, বৃহস্পতি, শুভ গ্রহগুলো আপনাকে কিন্তু লাগাম ধরে রাখবে, শনি ধৈর্য দেবে। সুতরাং সেইগুলোকে আমাদের বাচ্চাদের সঠিকভাবে প্রতিবিধান কিন্তু করতে হবে। আমাদের কিন্তু ব্রেন দিয়ে কিন্তু মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। যদি মাইন্ড যদি আনকন্ট্রোল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বে। এগুলো একটু দেখতে হবে। যখনই মাইন্ড আনকন্ট্রোল তখনই আপনি ভুলভাল পথ নেবেন, টেম্পোরারি প্লেজারের পিছনে দৌড়াবেন, সেগুলো কিন্তু রাহুর প্রভাব কিন্তু লুকিয়ে রয়েছে। বোঝা গেল কি বললাম? কিছু তো বোঝা গেল। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।